ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানা ও তার পরিবারের সদস্যদের নামে ৩১টি ব্যাংক হিসাবে থাকা ৩৯৪,৬০,৭২,৮০৫ টাকা জব্দ করা হয়েছে। ১৮ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এসব ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ জব্দের আদেশ দিয়েছেন। এর আগে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১২৪টি স্থগিত ব্যাংক হিসাবে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা খুঁজে পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জে পেয়েছে সম্পদ। মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ার স্লাশ ফান্ড থাকারও প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া BFIU ৮টি প্লট জব্দ করেছে, যার মধ্যে ১,৮০,০০,০০০ টাকা মূল্যের রাজকের ৬০ কাঠার একটি প্লট এবং ৮,৮৫,০০,০০০ টাকা মূল্যের ১০% জমি রয়েছে। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে ৬০ কাঠা জমি বরাদ্দের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তাদের পরিবারের সদস্য এবং অন্যদের বিরুদ্ধে পৃথক মামলায় ৬টি অভিযোগপত্র অনুমোদন করে। তদন্তের পর জালিয়াতির অভিযোগে ৬টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে এবং পরিবারের ৭ সদস্যের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরই তার পরিবারের দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়টি সামনে চলে আসে। অন্তর্বর্তী সরকার বর্তমানে অর্থ পাচারের যে ১১টি কেস নিয়ে কাজ করছে, তার মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে শেখ হাসিনা এবং তার পরিবারের দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়টি।